আমি তানভীর। প্রত্যেকটি গল্পেই একটা টার্নিং পয়েন্ট থাকে। আমার জীবনের গল্পটাও খুব সহজ ছিল না। স্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝে ছিলাম আমি। এই তো সেদিনই, খুব বেশি দিন হয়নি। আমার এখনো সব ঠিকঠাক মনে আছে। আমার জীবনে মনে রাখার মতো এক একটা দিন। সময়টা ছিল শ্রাবণ মাসের প্রথম দিকে, দুপুরবেলার ঘটনা। আমি রুম থেকে বই নিয়ে বারান্দার দিকে গিয়ে দাঁড়াই, আর ঠিক তখনই তোমার দেখা। জানি না ঠিক কি মনে করে তোমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। তোমায় দেখে কই যেন হারিয়ে গিয়েছিলাম। গল্পের শুরু ওখানেই, ভালো লাগার শুরু ওখানেই। আর এরপর থেকে প্রায় প্রতিদিনই তোমার দিকে তাকিয়ে থাকতাম। আর সেদিন তো তোমার পিছুই নিয়েছিলাম। হয়তো হয়তো তখনও বুঝিনি এই পথের শেষ কোথায়। ঠিক প্রতিদিনের মতো সেদিনও তোমায় দেখলাম অন্য কারো হাতে তোমার হাত। অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন। তারপরও মনের কোথায় যে তোমার জন্য একটা ঘর তৈরি করেছিলাম তা বুঝতেই পারিনি। আমার প্রতিটি মুহূর্তের ভাবনায় যেন তুমি ছিলে। তোমার আমার প্রথম পরিচয়টা যে এভাবে হবে তা জানা ছিল না। সেদিন আমার হঠাৎ করে তোমার দিকে এভাবে এগিয়ে আসায় তুমি খুব অবাকই হয়েছিলে। তারপর হাসি মুখে আমার নাম জানতে চাইলে। সেদিন কেন জানি মনে হয়েছিল আমার জীবনে সেই কাঙ্ক্ষিত মানুষটা তুমি। সবচেয়ে সুন্দর মুহূর্তটা তুমি, ভালোবাসার মানুষটি তুমি। তোমার আমার এই একদিনের পরিচয়ে আমরা একে অপরের কাছাকাছি চলে আসতে শুরু করলাম। তোমার হাতে হাত রেখে এক নাম না জানা পথে হাঁটার প্রতিশ্রুতি নিলাম। ভেবেছিলাম সেদিন রাতের বেলা আমার মনের সব কথা তোমাকে খুলে বলবো, কিন্তু তুমি যেন কোথায় হারিয়ে গেলে। কান্নার জন্য ঠিক মতো কিছু বলতেও পারছিলে না। জানতে পারলাম তোমার ক্যান্সারের কথা। জানতে পারলাম রিকশায় হাত ধরা মানুষটি তোমার ভাই, যে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত। সুতোয় বোনের স্বপ্নটা মুহূর্তে কাচের মতো ভেঙে গেল। সবকিছু যেন নিমিষে শেষ হয়ে গেল। ভাঙা কাঁচের টুকরায় রক্তাক্ত হলো আমার ভালোবাসা।
আজ তুমি নেই। তুমি চলে যাওয়ার প্রায় 1.5 বছর পর আমি একটি মেয়েকে বিয়ে করি। আজ আমাদের বিবাহের 1 বছর পূর্ণ হলো। আজ হয়তো কাউকে নতুন করে ভালোবাসতে শিখেছি। আধারের মাঝে নতুন আলোকে খুঁজে পেয়েছি। ঠিক যেন আধারের অপসরী।